তুমি যে মাছ ধরতেছো, এই পুকুরের পাড়ে নিচের দিকে একটা গর্ত আছে, আমরা দুজন দেখলাম ওই গর্তের মধ্যে একটা বড় শোল মাছ ঢুকছে। আপনি যদি শোনেন মাছটা ধরার জন্য যাবেন কিনা? আপনি মাছের কাছে অর্থাৎ গর্তের কাছে গেছেন, এমন সময় এলাকার একটা চোর, চিহ্নিত চোর, হাতের কাছে পাইলেই শুলায় নেওয়া লাগে, থাকতে পারে না। এবং মিথ্যাবাদীও সত্য কথা সহজে বলে না, কসম দিয়া মিথ্যা কথা বলে। এক প্যাকেট পাঞ্জা বিড়ি দিয়া তাকে দিয়া মিথ্যা বলানো যায়, এমন মিথ্যাবাদী আছে না নাই? ওই মিথ্যাবাদী চোর আপনার পুকুরের পারে দাঁড়াইল। আপনি যখন মাছটা ধরার জন্য গর্তের মধ্যে হাত দেবেন, তখন যদি ওই চোর ডাক দিয়া বলল, এই বেটা পকড়া দিস না, ইয়াতে কি বলে, গর্তে হাত দিস না। কাকা, আমি মাত্র দেখছি একটা বিষধর সাপ ঢুকেছে। সাপও দেখেন নাই আপনি, মাছও দেখেন নাই। মাছের কথা বলছে কারা? দুজন ভালো মানুষ। সাপের কথা বলছে কে? মিথ্যুক। আপনি বলেন হাত দেবেন? কারবারটা দেখেন তো, দুনিয়ার সবই ঠিক আছে, কেন হাত দেবেন না? চোর বা মিথ্যাবাদীর কথা সত্য মনে করে নয়, সাপের কথা শুনেছেন, দুইজন ভালো মানুষের কথাও প্রত্যাখ্যান করলেন সাপের কারণে। একটা মিথ্যাবাদীর কথায় যদি সাপ না দেখো, গর্তের মধ্যে হাত না দেন, ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে ধরে এত বুঝান। সাউন্ড কমাই দিছে, আমার সাথে এগুলো করে না। ইউনিভার্সিটির সব কাটে তো কাটে, ব্যবসায়ী তো করেন, এগুলো লসও তো দেওয়া লাগে। আমার মেরেলে লাভ আছে রে, এখনই তো আমার কণ্ঠটা যাইতে লইছিল। ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ধরে এত বুঝান, কবরে সাপ আছে, কই আপনার তো ভয় দেখা যায় না। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করো। কাদেরকে বলছেন? ঈমানদার। আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নিগাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। ইমানদার মুসলমান না হয়ে মরো না। ইমানদার তো ভাই এমনি মুসলমান হয়ে মরবে। যাই হোক, এরকম অনেক কথা আছে, কিন্তু আর একটা মারাত্মক কথা আছে। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। কি কইলেন? এটা মারাত্মক মনে হয় না? কার ইমান আনতে কইছে? এটা আমার কেমন কথা? যেই লোক নামাজের জন্য ওযু করতেছে, তাকে কি নামাজের কথা বলার প্রয়োজন আছে? যেই লোক রোজা রাখার জন্য সাহারি খেতে উঠলো, তাকে কি রোজা রাখতে বলার কোনো দরকার আছে? যার ঈমান আছে তাকে ঈমান আনতে বলার কি প্রয়োজন? বোঝা গেল এতক্ষণ আল্লাহ যেই ঈমানদারদের ডেকেছেন, ওই ঈমানদারদের ঈমানের মধ্যে কিছু ভেজাল আছে। যেই ছেলেটা বাপের ঘরে যায় না, মানুষ বলে বাপের ঘরে যাও, বোঝা গেল ভেজাল আছে। যেখানে বলে হে স্ত্রী স্বামীর ঘরে যাও, বোঝা গেল ভেজাল আছে। ছাত্রকে বললো মাদ্রাসায় যাও, স্কুলে যাও, কেন বললো? বোঝা গেল ভেজাল আছে। না হয় ক্লাস টাইমে বাইরে কেন ফেরে, বাইরে কেন ঘোরে? প্রিয় ভাই আমার, এখন জানা দরকার আল্লাহ কোন ইমানদারদের ডেকেছেন, কেমন ঈমান আনতে বলেছেন। এই উত্তরটা একটু পরে দেবো। আবার চলেন আমরা গোড়ায় চলে যাই। বলেন আল্লাহ কাদেরকে ডেকেছেন? কি বলেছেন?
শুরু শুরু শুরু। হ্যাঁ, এখানে বলছিলেন কেউ, কি বলছেন? ইসলামে পরিপূর্ণ ঢুকতে। কেন ইমানদারকে ইসলামে ঢুকতে বললেন? অনেকগুলো জবাবের এক নাম্বার জবাব, ভালো করে খেয়াল করবেন এগুলো। অনেকে বলে না নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? কথা কিন্তু সত্য, নামাজ না পড়লেও ঈমান থাকতে পারে, রোজা না রাখলেও ঈমান থাকতে, শুধু মুরতাদ না হলেই হলো। আমি কই পারে, হেক কারাদিন কই পারে না। আর ঈমান থাকতে পারে মিয়া, মুরতাদ না হওয়া পর্যন্ত, নাস্তিক না হওয়া পর্যন্ত ঈমান। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার যে ইয়াকিনের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কোন না কোনদিন জান্নাতে যাবে, কারণ ঈমান আছে বলেই তো যাবে। ঈমান না থাকলে জান্নাতে যাবে না। এবার আসেন জবাব লন, আল্লাহ ঈমানদারকে ইসলামে কেন ঢুকতে বলছেন? কারণ শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। কয় নামাজ না পড়লে কি ঈমান আছে? আছে রে বেটা, এই ঈমান দিয়ে জান্নাতে যাইতে না। প্রাণের ভাই, বলবে না জীবন শুনলাম ঈমান নিয়ে কবরে যাওয়ার দোয়া চাও, ঈমান নিয়ে কবরে গেলে জান্নাত পাওয়া যায়। আপনি বললেন ঈমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমি ওটা বলি নাই, আমি বলেছি শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। কিভাবে? আমার সঙ্গে বলবেন, মুখস্থ করবেন। ঈমান অর্থ বিশ্বাস, ঈমান অর্থ ইসলাম অর্থ, জোরে বলেন, আরো জোরে। কই পেয়েছেন? ওই এই দুই একজনে নিশ্চয়ই আমার বয়ান শুনছেন, হয় আমার মতো কারো থেকে শুনছেন। ইসলাম অর্থ শান্তি কোথায় পাইলেন? আবার ইসলাম অর্থ শান্তি কই পেয়েছেন? ইসলাম অর্থ শান্তি না। ইসলাম অর্থ নত হওয়া, আত্মসমর্পণ করা। ইসলাম অর্থ কি না? বোঝে না। ইসলাম অর্থ কি না? ইসলাম অর্থ শান্তি নয়, তবে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম তবে অর্থ, অর্থ কি? অর্থ কি? নত হওয়া, আত্মসমর্পণ করা। কার কাছে করব? এই ইসলাম অর্থ শান্তি আইলো কোথেকে? একটা জায়গা থেকে তো নিশ্চয়ই আইছে, এটা ঢুকাই দিয়েছে সবার মাঝে। ইসলাম অর্থ শান্তি বইলা, হ্যাঁ ইসলামের নামে কোনো ভাঙচুর টাংচুর মিছিল টিছিল কিছু করা যাবে না, এই একটা জিনিস মাথায় ঢুকাই দিয়েছে। ইসলাম অর্থ শান্তি। আচ্ছা, ইসলাম শান্তি কোথেকে আইছে জানেন? রাত 12টার পরে আমাদের দেশে কিছু মোষওয়ালা মুরগি টকশোতে বসে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং ফলাইয়া ঠ্যাং লড়াইয়ার কথা বলে, আর মনে করে এই দেশের মালিক ওরা। অথচ ওরা যখন কথা কয় তখন আমরা ঘুমাই। কেন? আমাকে তো সকালে কাম করান লাগে, ওরা তো বিদেশ থেকে টাকা পায়, এটা খায়। ওরা তো দালাল, এই জন্য টাকা পায়। ওরা তো চাটুকা। ওরা কয় আমার রাসূলের বিরুদ্ধে যখন অবমাননা হয় তখন কি আমরা দল মত দেখি? বলেন তো, সবাই নেমে যায় না, জীবন দিয়ে দেয় না? এখন আমার রাসূলের অবমাননা যদি হয়, ঘরের মধ্যে বসে থাকার সুযোগ আছে? এইটা আবেগ না, এটা দায়িত্ব, এটা ঈমানের প্রশ্ন। তোমার রাসূলের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এখানে কোনো আবেগ টাবেগ বিষয় নেই। এটা আমার ঈমানি দায়িত্ব, এটা আমার ইসলামের প্রশ্ন, এটা আমার ঈমানের প্রশ্ন, এটা আমার ঈমানের অস্তিত্বের প্রশ্ন। আমি যুদ্ধ করতে পারি না, জিহাদ করতে পারি না, আমার সামর্থ্য নাই, আমার অস্ত্র নাই, আমার জনবল নাই, আমার অর্থ নাই, আমার সৈন্যবাহিনী নাই। এজন্য আমরা যতটুকু পারি একটা মিছিল দিই, প্রতিবাদ জানাই আল্লাহ আল্লাহ। একটু পানি দেন তো।
এখন এই মিছিলে নামার পরে এরা টকশোতে বসে কয় ইসলাম অর্থ তো শান্তি। হুজুররা ভেজাল করে কাও শান্তি করে, এই হইল ইসলাম অর্থ শান্তি। ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। কার দরবারে আত্মসমর্পণ করব? কেমনে? আল্লাহ যা বলেছেন তা মানার মাধ্যমে, অর্থাৎ আমল করার মাধ্যমে। অতএব ব্যাখ্যা সাপেক্ষ যদি বলতে চাই, বলা যায় ইসলাম আমলের নাম। ইসলাম কিসের নাম? ঈমান বিশ্বাসের নাম। আপনার আলোচনা মনে হয় বুঝতেছেন না? না, কঠিন তর হয় না কিছু। ঈমান, ইসলাম। এবার আসেন, আপনি বিশ্বাস করেছেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, আপনি টুপির ইমানদার হয়ে গেছেন। কিন্তু শুধুমাত্র যাবে না, জান্নাত যদি পাইতে চাও টুপি মাথায় দিয়া টুপির আমল করে টুপির মুসলমান হওয়া লাগবে। আপনি বিশ্বাস করলেন নামাজ পড়া ফরজ, আপনি নামাজের ইমানদার হয়ে গেছেন। কিন্তু শুধুমাত্র নামাজের ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে চান নামাজের আমল করে নামাজের মুসলমান হওয়া লাগবে। ব্যবধানটা বুঝছেন? একটা বিশ্বাস আর একটা আমল। অনেকগুলো জবাবের 2 নম্বর জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সব বিধিবিধান মানতেছেন, কিন্তু উটের গোশত খাইতেন না। আগের ধর্মে যেখানে ছিলেন ওই ধর্মে উটের গোশত ঘৃণা করা হতো। ইসলাম ধর্মে এসে উটের গোশত হালাল এটা জানতেন, মানতেন না। জানতেন মানে খাইতেন না, আমল করতেন না। একটুক জিনিস, এটা কোনো বড় বিষয়? আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। কিয়ামত পর্যন্ত হে আগত মুমিন এবং আব্দুল্লাহ ইবনে সালাম, ঈমান যেহেতু এনেছো, ইসলাম যেহেতু মেনেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর। উটের গোশত খাও। আমরাও তো অনেকে গরুর গোশত খাই না, আসি না নাই? হিন্দুরাও অনেকে গরুর গোশত খায় না। এখন অনেকে খায়, এজন্য বললাম হিন্দুরাও গরুর গোশত খায় না। ওদের না খাওয়া আমাদের না খাওয়ার ইল্লত বা কারণ এক না ভিন্ন? আমরা কেন খাই না? চর্বি বেড়ে যায়, ডায়াবেটিস আছে, ডাক্তার নিষেধ করেছে। এমনিই তো চর্বি কমানো যায় না, আবার গরুর গোশত খাই কোন সময়? কিন্তু কোরবানি এলে তবুও তো কেউই ছাড়ে না। হিন্দুরা গরুর গোশত খায় না কেন? গরুকে দেবতা মনে করে, আল্লাহর সঙ্গে শরীক করে। গরুর গোশত এজন্য খায় না, তবে গরুর মুত খায়। এবার যদি কোনো হিন্দু ভাই মুসলমান হয়ে যায়, ওই হিন্দু ভাইকে গরুর গোশত খেতেই হবে। ইসলামের হালালকে হালাল জানলেই হবে না, হালাল মানাও লাগবে। প্রাণের ভাই, শুধুমাত্র উটের গোশত খাইতেন না আব্দুল্লাহ ইবনে সালাম। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা। উটের গোশত খাও, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। তার মানে উটের গোশত খাও না, এখনো ঢোকা হয় নাই। তুমি নামাজ রোজা সবই করো, ছোট ছোট আমল নিয়ে তিরস্কার করো, আর বলো হুজুর এখন টুপি নিয়ে দ্বন্দ্বে আছে। টুপি এমন বড় কি জিনিস, মাথায় না দিলে গুনাহ হয় নাকি? দাড়ি নিয়ে দ্বন্দ্ব আছে, দাড়ি নিয়ে এত কথা কিসের? এটা তো ছোট গুনাহ। ছোট গুনাহকে গুনাহ মনে না করা কুফরি। আরে গুনাহ ছোট হোক আর বড়, গুনাহ তো গুনাহই। হুজুরের এখন টুপি নিয়ে পড়েছে, এখন ঐক্যের সময়। ওরে মিয়া কিতা কম, আল্লাহ কি বললেন? উদখুলু ফিস-সিলমি কাফা।
এই একটুক বাকি যতক্ষণ থাকবে, এক গ্লাস পানি, এক মগ পানি, এক কাপ পানি, এটার মধ্যে আপনি পানি ঢালতে 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 এক ফোঁটা পানি এখনো দেওয়া যায়। যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানি দেওয়ার জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত এই কাপটাকে পূর্ণ বলতে পারবেন। ইসলামের সব বিধিবিধান মানেন, কিন্তু এখনো মিথ্যা বলেন। আল্লাহ বলেন হয় নাই উদখুলু ফিস-সিলমি কাফা, মিথ্যাও ছাড়, সব ছেড়ে দিলেন, কিন্তু এখনো নিয়মিত টুপিটা মাথায় দেন না। আল্লাহ বলেন হয় নাই, আমার রাসূল নিয়মিত টুপি মাথায় দিয়েছে, তুমিও টুপি মাথায় দাও। উদখুলু ফিস-সিলমি কাফা। আমি সংক্ষিপ্তভাবে যতটুকু বুঝাইতে চাইলাম, ইসলামের মধ্যে ঈমান যেহেতু এনেছি, ইসলামের মধ্যে ঢোকা লাগবে কি লাগবে না? লাভ কি? ইসলামে ঢুকলে দুইটা লাভ। কয়টা লাভ? এক নাম্বার দুনিয়ার শান্তি, দুই নাম্বার পরকালের মুক্তি। দুনিয়ার সব শ্রেণী পেশার ধর্ম বর্ণের মানুষগুলো দুনিয়ায় শান্তি চায়, পরকালেও মুক্তি চায়। কেউ দিতে পারে না, ইসলাম দিতে পারে। দুনিয়ার শান্তি কোথায়? ইসলামে। বলেন না, দুনিয়ার শান্তি কোথায়? ইসলামে। এখন ইসলাম আপনি মানেন না তো বুঝবেন কেমনে ইসলামে শান্তি? ঘনিষ্ঠ তিন বন্ধু, তিন রঙের চশমা চোখে দিয়া খোলা আকাশের নিচে বসে গবেষণা করতেছে, আলোচনা করতেছে, গল্প করতেছে। হঠাৎ করে হলুদওয়ালায় আকাশের দিকে তাকায় বলে, দেখ দেখ আকাশ কেমন হলুদ হয়ে গেছে। লালওয়ালায় কয়, দেখ খেলো, থাম। কয়, জীবন বড় এত বন্ধুত্ব, তুই তো মিথ্যা বলতি না, এত বড় মিথ্যাবাদী হইলি কেমনি? কয় আকাশের রং তো রক্তের মতো লাল, হলুদ না, দুইটা লাগছে কিলে কিলে। তিন নাম্বার বন্ধু কয়, এতদিনের বন্ধুত্ব সাধারণ বিষয়, ইখতিলাফ করে মতনৈক্য করে বন্ধুত্ব নষ্ট করার দরকার নাই, আমি বিচার করে দিই। ওইটাই আসলে চোখের মধ্যে কালা চশমা। কি বিচার করতে পারবো? ওইটা আকাশের দিকে তাকায় বলে, তোদেরকে এত ভালো জানতাম, তোদের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই, কারণ আকাশের রং লালও নয়, নীলাও নয়, লালও নয়, হলুদও নয়, আকাশের রং হলো কালো। এবার ত্রিমুখী সংঘর্ষ চলতেছে। এর মধ্যে আল্লাহর এক বান্দা চলে যায়, ডাক দিছে, হে পথিক দাঁড়াও, আমরা তিন ঘনিষ্ঠ বন্ধু, তিনজনের মত তিন দিকে, তুমি একটু বিচার করে দাও। বলে, কি বিচার করব? বলে, একজন বলে আকাশের রং হলুদ, একজন বলে কালো, একজন বলে লাল, তুমি বলো কোনটা? কয়, একটাও ঠিক নাই। দে তিনটে মিলে রোডের কিল না, আমরা ঠিক নেই, তুই ঠিক। তিন বন্ধু, তোমরা রাগ করো না, আমাকে মেরে ধরে কোনো লাভ নাই। তোমাদের চোখের থেকে রং বেরঙের চশমাগুলো নামাও, একটু কথাটা শোনো। রং বেরঙের চশমা নামায় আকাশের দিকে তাকাও, দেখো আকাশের রং কেমন, যেমনই হোক, তবে লালও নয়, কালো নয়, হলুদও নয়। তিনজন চশমা খুলে তাকায়, দেখে আকাশের রং নীল। বন্ধু আমার, চোখের মধ্যে কুফরি পুঁজিবাদী, কুফরি গণতন্ত্রের চশমা লাগাইছো, এখন বলো এটার মধ্যেই শান্তি। সুদী ব্যাংকের মহাজন হইছো, এখন বলো এটার মধ্যেই শান্তি। মিথ্যা জবরদখলের চশমা চোখের মধ্যে লাগাইছো, চান্দাবাজির চশমা চোখের মধ্যে লাগাইছো, চুরি ডাকাতির চশমা চোখের মধ্যে লাগাইছো, বেপরদার চশমা চোখের মধ্যে লাগাইছো, হারামের চশমা চোখের মধ্যে লাগাইছো। এক একজন এক এক দিকের চশমা লাগাইয়া, এক এক ঢঙের এক এক রঙের চশমা চোখে লাগাইয়া মনে করো এখানেই বুঝি শান্তি। ওলামায়ে কেরাম যখন কোরআন সুন্নাহর চশমা লাগাইয়া তোমাকে বলে এগুলোই শান্তি নাই, কুফরি গণতন্ত্রে শান্তি নাই, চুরি ডাকাতিতে শান্তি নাই, চান্দাবাজিতে শান্তি নাই, মাস্তানির মধ্যে শান্তি নাই, শান্তি যদি পাইতে চাও ইসলামের মধ্যে ঢোকো, তখন সবগুলা মিলে হুজুরের উপরে চড়াবো। তবে আমাদের উপরে রাগ করে লাভ নাই রে যুবক, একটু চশমা চোখের থেকে নামাও,
কি দেখো না তোমার সঙ্গে একসাথে গান শুনতো, একসঙ্গে সিনেমায় যাইতো, যাত্রায় যাইতো, নাচ দেখতো, কৌতুকে যাইতো, আড্ডায় যাইতো, নাইট ক্লাবে যাইতো। হঠাৎ করে ছেলেটা চরমনায় চলে গেছে, তবলিগে উজানি চলে গেল। এখন আর তোমার সঙ্গে সিনেমায় যায় না, আজান দিলে মসজিদে যায়। ব্যাপারটা কি? পরিবর্তনটা কি হইল? আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়া দুনিয়ার সবগুলো চশমা নামাইয়া ইসলামের চশমা চোখে লাগাইয়া ফলাইছে। তুমিও লাগাও। এখন বলবেন হুজুর সবই বুঝলাম, ইসলাম তো চিনি না, ইসলামে ঢুকবো কেমনে? ইসলাম না চললে তো ইসলামে ঢোকা যায় না। ইসলামে পরিচয় দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? 1 নম্বরে 2টা সাক্ষী দেওয়া লাগবে। কয়টা? 2 সাক্ষীর 1 সাক্ষী শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক সাক্ষী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর সাক্ষী ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সত্য নবী, শেষ নবী। আমার নবীর পরে কেউ নবী আসবে না। আমার রাসূলের পরে কেউ যদি নবী দাবি করে ওইটা কাফের। ওই নবীকে যারা নবী বলে মানবে ওরাও কাফের। ওই নবী আর নবীর উম্মতরে যারা কাফের বলবে না ওরাও কাফের। কাদিয়ানি যারা কাফের বলেন নাই সেও কিন্তু কাফের হয়ে যাবেন। কাদিয়ানি আরো জোরে, কাদিয়ানি আরো জোরে। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের। 2টা সাক্ষী দেওয়া লাগবে। 1 নম্বরের 2টা সাক্ষীর 1 সাক্ষী লা ইলাহা, আর 1 সাক্ষী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে তাওহীদের সাক্ষী, 2 নম্বরে রিসালাতের সাক্ষী। এই 2টা সাক্ষীকে একত্রে ঈমান বলে। কি বলে? আরো জোরে বলেন। এবার জানা দরকার ঈমান কয় জিনিসে পূর্ণ হয়। মজার ব্যাপার, ইসলামে ঈমান আছে, ঈমানে ইসলাম আছে, তবে মুকদ্দম হলো ঈমান। ঈমান আগে আনা লাগে, তারপরে ইসলামে ঢুকতে হয়। তবে ইসলামের মধ্যেও ঈমান আছে। ইসলাম কয় জিনিসে পূর্ণ হয়? এর 1 নাম্বার হলো ঈমান। ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, মুখে স্বীকার করলাম নামাজ পড়া লাগবে, এটা 2 নম্বরে অন্তরেও বিশ্বাস করা লাগবে। 3 নম্বর কাজটাও করো, মুখে যেটা বলছো অন্তরে বিশ্বাস করার পর নিজেও নামাজে দাঁড়াইয়া কাজে পরিণত করে দেখাও। ঈমানকে মজবুত করবা। এখন জানা দরকার কোন কোন জিনিসগুলো মুখে স্বীকার করব, অন্তরে বিশ্বাস করব, কাজে পরিণত করব। প্রথমে 7টা জিনিস। কয়টা? জোরে বলেন। ঈমানে মুফাসসাল পারেননি, যদি জিজ্ঞেস করা শুরু করি মাঠ খালি হয়ে যাইব। আহা, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কার উপরে? 1 নম্বরে আমানতু বিল্লাহ, 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, 3 নম্বরে ওয়া কুতুবিহি, 4 নম্বরে ওয়া রাসূলিহি, 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখিরি, 6 নম্বরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, 7 নম্বরে ওয়াল বাতি বাদাল মাউত। 1 নম্বরে কার উপরে ঈমান আনা লাগবে? আল্লাহর উপরে। কিভাবে ঈমান আনবো? আল্লাহর পরিচয়।
আল্লাহ পয়গম্বরকে ডাক দেয়া বলেন, হাবিব আমার, আমার পরিচয় আপনি উম্মতকে জানায় দেন। আল্লাহু আহাদ পড়েন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়া লা নিদ্দা ওয়া লা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ানফাযা ওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ানফাযা ওয়ালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়া লা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইয়ু লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইয়ু লা সূরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন, আল্লাহ কয়জন? আল্লাহর উপরে ঈমান এনো, কলবের মধ্যে আল্লাহ ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহ থাকবে আর কেউ না। আল্লাহ যা চান আমার কলবকে সেইভাবে সাজানো লাগবে। আল্লাহ চান আমার কলবে গুনাহ থাকতে পারবে না। যদি আল্লাহর গোলাম হইতে চাও, যদি আল্লাহর পূর্ণ গোলাম হইতে চাও, আল্লাহ তোমাকে দুনিয়ায় পরীক্ষাও করবেন। তবে ঈমানদার যদি থাকতে চাও, আল্লাহ তোমাকে পরীক্ষা করবেনই করবেন। আল্লাহর পরীক্ষায় তোমার উত্তীর্ণ হওয়া লাগবে। তবে উত্তীর্ণ হওয়ার শক্তি দুনিয়ার মানুষের নাই। আল্লাহর কাছে সব সময় বলা লাগবে, আল্লাহ আমার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কোনো শক্তি নাই, আমি দুর্বল। আপনি পরীক্ষা দিয়া আপনি আমাকে উত্তরাইয়া নিয়ে। অন্তরে কে থাকবে? আওয়াজ দিয়া বলেন, কে? এ প্রাণের ভাই, মুমিন যদি হইতে চাও, মুমিনের মতো মুমিন হও। হযরত বেলালের মতো মুমিন হও। বেলালের কথা কেন বললাম? আল্লাহর দরবারে প্রিয় হওয়ার জন্যে। সুন্দর চেহারা শর্ত নয়, অনেক লম্বা শর্ত নয়, টাকা থাকার শর্ত নাই, সম্মানী হওয়ার শর্ত নাই, বংশ পদমর্যাদার শর্ত নাই, ক্ষমতাশীল হওয়ার শর্ত নাই। হযরত বেলালকে সবচেয়ে বড় দৃষ্টান্ত হিসাবে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করাইবেন। যেই গরিবরা বলে, আল্লাহ আমরা তো গরিব, সুযোগ নাই। পৃথিবীর সব থেকে অসুন্দর মানুষটা হলেন বেলাল। এত কালো, এত কালো। দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন, হাতের তালু সাদা থাকে, কিন্তু হযরত বেলাল এমন কালো, হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। নিচের ঠোঁট ঝুলে থাকতো, ভারী ঠোঁট দেখতে ভালো লাগতো না, অসুন্দর চেহারা। এই ঠোঁট এত ভারী উঠাইয়া উপরের ঠোঁটে মিলাইয়া কথা বলতে কষ্ট হইতো, এজন্য তিনি তোতলাইয়া কথা বলতেন। হাবশী গোলাম, বংশগত গোলাম। আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য কলবটাই যথেষ্ট, অন্য কিচ্ছু লাগে না। কাফেরদের বড় বড় লিডাররা আমার রাসূলের কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরা আপনার সঙ্গে ধর্ম নিয়ে মুযাকারা করতে চাই, ধর্ম নিয়ে কথা বলতে চাই। হে মুহাম্মদ, তবে আপনার ধর্মের আলোচনার বৈঠকে বেলালের মতো, খাব্বাবের মতো গোলাম আর গরিবেরা যদি থাকে, জায়েদের মতো খাদেমরা যদি থাকে, আমাদের প্রেস্টিজে লাগে। আমার রাসূলও চিন্তা করলেন, ওদেরকে সরাইয়া এদের সঙ্গে কথা বলি। কারণ কাফেরদের দুই একটা লিডার যদি ইসলামে চলে আসে, তাহলে তো ইসলামেরই বড় উপকার হবে। আল্লাহ জিবরাইল পাঠা দিলেন, ও পয়গম্বর খবরদার, সারা দুনিয়ার সব কাফেরদের লিডার যদি এক জায়গায় করা হয়, আমার বিলালের পায়ের ধুলার সমান হবে না।
কি মনে করছেন আল্লাহকে পাওয়া একেবারেই সহজ? ইমানদার যদি হও হযরত বিলালের মতো হও, আল্লাহ তো তোমাকে আমাকে বিলালের চাইতে সুন্দর বানাইছেন রে ভাই। এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন হযরত বিলাল। আমার রাসূল বলেন, আমি আরশে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়ে আরশের পায়ায় বিলালের হাঁটার আওয়াজ পাইছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে বিশ্বাস করেছেন, আল্লাহর উপরে ঈমান এনেছেন। উমাইয়া ইবনে খালদ তৎকালীন শীর্ষস্থানীয় কাফেরদের অন্যতম লিডার। এই উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন হযরত বিলাল। উমাইয়া লক্ষ্য করে দেখলো হযরত বিলালের ঠোঁট দুইটা নড়তেছে। এই বিলাল, ঠোঁট নড়ে কেন? কি বলো? বলে, আমি আমার মালিকের নাম জপি। বলে, তোর প্রমোশন দিয়ে দেন, কেমনে কাম কমায় দেন? আমি খুশি। তুমি খুশি কি লিগা? এই জায়গায় তো তোমার কোনো বিষয় নাই। এই যে আমার নাম ডাকো। আরে মগা, তুমি মালিকের নাম ডাকি না? কত তুমিও যার গোলাম, তোমারও যে মালিক, আমারও মালিক, দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক কে বলেন? আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির। المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। মালিকের নাম নাকি? কয় মোহাম্মদের কাছে গেছিলি? কয় হ্যাঁ। কয় বুঝছি, কাম শেষ। এ বেলাল, তুই আমার গোলাম। মুহাম্মদ আমাদের ধর্মের দুশমন। আমাদের নাক কান কেন কাটলি রে? কাফেরদের সঙ্গে মিটিং এ বসছে উমাইয়া ইবনে খালদ। কি রে, আপনারা বিরক্ত নাকি? তারা এই যে দুইজন উঠলো, কাতইলে শেষ করে দেবো এখনই। ওঠা বসার দরকার নেই। আপনারা বললেও শেষ হবে, না বললেও শেষ হবে। বলছি ওঠা বসা করেন না, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যেহেতু এখনো মুসাফির হালতে আছি, আল্লাহ তাআলা চাইলে আমাদের কবুল করতে পারেন, ঠিক না? আল্লাহ বোঝার তৌফিক। মিটিং এ বসে কি করা যায়? মোহাম্মদের কাছে একবার যে যায় জীবন দিয়া লাই আর ফিরে না। বিলালে ফিরান যাইতো না। তাহলে কি করব? বিলালকে এমন একটা শাস্তির ব্যবস্থা করো যাতে অন্য কেউ আর ইসলামে না। ইমানের মজা বেশি না শাস্তির পাওয়ার বেশি? জোরে বলেন না।
যদি কেউ যাইতে চান আমি 5 সেকেন্ড সময় দিচ্ছি, যান। এমনি হঠাৎ হঠাৎ একজন ওঠে, আমার আলাপ মানে মনোসংযোগে ব্যাঘাত ঘটে, ওঠেন 5 সেকেন্ড এখন শুরু সময়। কেউ যাইতে চাইলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে যাইয়েন না। 5 সেকেন্ড শেষ হয় না? এরপর আপনি যদি উঠেন আমি কিন্তু উঠে যাবো, আমি বলবো মুখে যায়, এই জন্য আমি যাই। যদি কেউ চিন্তা করে সর্বনাশ, আগেই ওটাওয়ালা আছে, মৌলবীর ওয়াজ করে কত উঠা বসা করি, আজকে উঠতেন হুজুর যদি আমার দেখে উঠে যায় দেখাইয়া দেয় তো পাবলিক একটা আমার ছাড়বো, আগে ওটা দরকার ছিল। এই টেনশনে যারা আছেন এদের জন্য লাকি চান্স আরো 5 সেকেন্ড। হুদুদি টেনশনে থেকে লাভ নাই, কি চান্স কেউ গ্রহণ করে নাই, ঠিক আছে, এরপরে আর উঠেন না। একবার আমার পরে আলোচক আছে আর কি, আচ্ছা, তো বয়ানের মাঝে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। বিশাল আগুনের কুণ্ডলী বা অথবা রাস্তা বানাইছে, জ্বলন্ত আগুনের আংটা বিছিয়ে দেওয়া হয়েছে রাস্তায়, হাজার হাজার মানুষ জমা করা হয়। হযরত বেলালকে আগুনের সামনে দাঁড় করায় গায়ের চাদরটা সরায় ফেলছে। হযরত বেলাল নির্ভয় টেনশন মুক্ত অবস্থায় দাঁড়ায় রয়েছেন, চেহারার মধ্যে নূর ঝলমল করতেছে। হযরত বেলাল শাহাদাত আঙ্গুলে আল্লাহর দিকে ইশারা করে, মানে কি বোঝেন এটার মানে কি? এজন্য কারো সামনে এই বেটা তুই আমার চিনিস এমনি বলবেন না, এই আঙ্গুলটা সাক্ষীর জন্য, এবং সেটা সত্য সাক্ষীর জন্য সবসময়। হযরত বেলালকে দাঁড় করাইয়া সবার সামনে ডাক দিয়া বলে, বেলাল সবার সামনে ইসলাম ত্যাগ করে দাও, আজাদ করে দেব। তোমার দেখতে তো সুন্দর না, তবু আমাদের লিডারদের মধ্যে যার মেয়েটা সুন্দর তাকেই তোমার কাছে বিয়ে দেব, অর্থ করে যা চাও তাই দেব, আমাদের সঙ্গে তোমাদের বসাইয়া খাওয়াবো, তুমি আর গোলাম থাকবা না, আমাদের মতো একজন হয়ে যাইবা। হযরত বেলাল কোনো জবাব না দিয়ে বলেন, আল্লাহু আহাদ। আর কি, রাস্তার দুই পাশে দুইটা ঘোড়া দাঁড় করায়া, ঘটনার বর্ণনায় এদিক সেদিক হতে পারে, কেউ বলছে টানছে, কেউ বলছে শোয়া দিছে, আবার ঘোড়ার পায়ে, কিন্তু মফহুম এক, আলোচ্য বিষয়টা এক। হযরত বেলালকে দুই পায়ে, ঘোড়ার দুই পায়ের সঙ্গে হাতের সঙ্গে রশি লাগাইয়া হযরত বেলালকে খালি গায়ে আগুনের উপরে চিৎভাবে শোয়া দিছে। হযরত বেলাল স্বাস্থ্যবান মানুষ ছিলেন, আগুনে পড়ার সঙ্গে সঙ্গে তার গায়ের চর্বি রক্ত গোস্ত গুলো পসপস করে আওয়াজ দিয়া পড়তেছে। আগুনগুলো নিভে যায়, আবার নতুন আগুন জ্বালাইয়া ঘোড়ার ভিতরে চাবুক মারে, ঘোড়া দৌড়ে নিয়ে যায়, আবার নিয়ে আসে। হযরত বেলাল শুধু একটাই শব্দ বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহু আহাদ। ওই রাস্তা দিয়া সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক যাইতেছেন, দেখেন হযরত বেলালকে শাস্তি দেওয়া হইতেছে, মনটাই আর মানাইতে পারেন নাই, দৌড়িয়া বেলালের কাছে এসে বলে, বেলাল আল্লাহর নামটা একটু আস্তে নাও, আস্তে নাও, আল্লাহর নাম যদি আস্তে নাও তাহলে তোমাকে ওরা শাস্তি কমাইয়া দিতে পারে। আবু বকর চলে গেলেন, ফিরতি পথে দেখেন ওই একই শাস্তি জারি আছে। হযরত বেলালের পিঠে আর কোনো গোস্ত নাই, চামড়াও নাই, পাঁজরের হাড্ডিগুলো দেখা যায়, কিন্তু হযরত বেলাল আগের থেকে আরো জোর আওয়াজে ডাক দিয়া বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর অভিমানে শুনে বলেন, ভাই বেলাল আপনাকে বললাম আল্লাহর নাম একটু আস্তে আস্তে নেওয়ার জন্য, এরপরও কেন জোরে জোরে নিলেন?
বেলাল চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলে, ভাই আবু বকর, আপনি রাগ করবেন না, আপনি রাসূলের প্রিয় সাহাবী। ওরা আমাকে যত শাস্তি দিক না কেন, আল্লাহু আহাদের মজা এই শাস্তির থেকে কোটি কোটি গুণে বেশি। আমি আল্লাহর নাম নিলেই মজা পাই, শাস্তির কথা ভুলে যাই। বোম্বাই মরিচ জাল না মিষ্টি? কেমন জাল, জালের জাল, তার উপরের জালের চাইতে বেশি জাল হইল বোম্বাই মরিচ। এরপরও মানুষ খায় কিনা? এক লোকমা ভাত, এক কামড় বোম্বাই মরিচ, এত ঝাল, চেহারাটা ঘামায়া যায়। আহারে, এরপর নিঃশ্বাস ঘন হয়ে যায়। পাশের থেকে আপনি গিয়া বললেন, এ ভাই, এত জাল ঘামায়া গেল, নিঃশ্বাস ঘন হয়ে গেল, এরপরও কেন খাও? তুমি তো বোকা। মরিচওয়ালা ডাক দিয়া বলবে, আমি বোকা না, তুই বোকা। তুই তো মরিচের শুধু জাল দেখছ, আমি জালের বাইরে আরো দুইটা জিনিস দেখছি। বলে কি? একটা হলো ঘ্রাণ, আর একটা হলো মজা। ওই মজা আর গ্রানের এত পাওয়ার, জালের কথা আমি ভুলে গেছি। জাল মজার দ্বারে কাছেও যাইতে পারে না। ইমানদার যদি ইমান আনে আর আমল করে, আমলে এত মজা, নামাজের সেজদায় এত মজা, জিকিরে এত মজা, ওর ইসলামের জন্য রক্ত দেওয়ার মধ্যেও এত মজা, জেলে গেলেও এত মজা, ফাঁসিতেও এত মজা। তুমি তো দেখো কষ্ট, তুমি তো কষ্ট দেখছো, আর ইমানদার আরো দুইটা জিনিস দেখছে। একটা হলো জান্নাতের ঘ্রাণ, আর একটা হলো ঈমানের মজা। হযরত বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নাম নিলে মজাটা বেশি পাই, শাস্তির থেকে মজার পাওয়ার অনেক বেশি। যেহেতু মজাই পাই, আমি আল্লাহর নাম জোরে জোরে বইলা ওদের এই শাস্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখাইলাম। ওদেরকে বললাম, তোরা যতই শাস্তি দিস না কেন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওদের কলিজায় আগুন ধরায় দিছি। আমার এই আগুনের থেকে আল্লাহু আহাদের শব্দ শুনে ওদের কলিজায় আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলতেছে। এ ভাই আবু বকর, ওরা বুঝি এভাবে আমাকে শহীদ করে দেবে? আপনি আমার রাসূলের কাছে গিয়ে আমার সালামটা পৌঁছাবেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূলের কাছে গিয়ে সালামটা পৌঁছে আমার ফরমানটাও পৌঁছে দিবেন। বেলালের পক্ষ থেকে আপনার কাছে আরজি, হুজুর, আপনার বেলাল এত শাস্তির মধ্যে আল্লাহকে বলে নাই, আপনার দেওয়া তালিম বলে নাই, আপনাকেও বলে নাই। হুজুর, বেলাল আপনার কাছে দোয়া চাইছে, কিয়ামতের ময়দানে বেলালকে না নিয়ে যেন আমার রাসূল জান্নাতে না ঢোকে। হযরত আবু বকর কাফেরদের বলেন, বেলালকে আমরা কিনবো, কয় ডাবল টাকা লাগবে। আহারে, সিদ্দিক আকবর রাসূলের কাছে গিয়ে বলেন, হুজুর, বেলালের এই অবস্থা, আমার রাসূল চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আর বলেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলেন, আমার হাবিব কি নিয়ে আসছেন, আমি ফাতেমার কথাও বলবো না, আবু বকরের কথাও বলবো না, ওমরের কথাও বলবো না, আমি বলবো, আমার আল্লাহ, আমি একজন বিলাল নিয়ে আইছি। ওরে আল্লাহর গোলাম আবু বকর বলেন, হুজুর, ওরে আমরা আযাদ করতে চাই। আমার রাসূল বলেন, আবু বকর, তোমরা একারাই টাকা দিও না, বেলালের মতো মানুষকে আজাদ করার জন্য আমি রাসূলকেও ভাগে রাইখো, আমার তৌফিক অনুযায়ী আমিও কিছু টাকা দেব। যদি ইমানদার হইতে চাও, বেলালের মতো হও। যদি মুমিন হইতে চাও, বেলালের মতো হও। ঈমান তো আনছো, আমল নাই, এই ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। ওই কবর কিন্তু ভালো জায়গা না। এ যুবক ভাই, আয় ভাই রে, আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়।